সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ভাবি আমার জন্য হালুয়া রান্না করে রেখেছে। তো হালুয়াটা কি দিয়ে খাওয়া যায় ভাবলাম রুটি থেকে লুচি ভালো হবে, তাই লুচি বানালাম আর সাথে একটা ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল এবং পেজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলের নাম হচ্ছে গিয়ে আইমান ইসলাম তাসপা আর পেজের নাম হচ্ছে আইমান অ্যান্ড হুমায়ুন। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের নাম। তো আপনাদের যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তো শুরু করা যাক। প্রথমে আমি একটি ঝুড়িতে আটাগুলো ঢেলে নিব, নিয়ে এগুলো ভালোভাবে ঝেড়ে নিব। এর মধ্যে যে পোকাগুলো বা জমাট বাজা আটাগুলো থাকে সেগুলো বের হয়ে আসবে। আর যখন আমি এটা মাখাবো তখন আমার জন্য সুবিধা হবে। তো আমার ঝাড়া হয়ে গিয়েছে আটাগুলো। দেখুন এটা ভেতর থেকে কতগুলো ছোট ছোট পোকাও ছিল, ওগুলো বের হয়েছে। দানা দানা যে আটাগুলো ছিল ওইগুলো বের হয়েছে। তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিব লবণ। পরিমাণ মতন লবণ দিতে হবে, আপনারা আপনাদের স্বাদ মতন লবণ দিবেন। এরপরে আমি দিয়ে দিব পরিমাণ মতন তেল। তেল দিয়ে একটুখানি মেখে নিব, যাতে আমি যখন আটাটা মাখাবো যাতে আমার হাতে লেগে না যায়, তার জন্য আমি একটু তেল দিয়ে নিলাম। তো আমার মাখানো হয়ে গেলে আমি একটু পরিমাণ মতন পানি দিব। আপনারা আপনাদের মতন দিয়ে নেবেন, আমি আমার মতন দিয়ে নিচ্ছি। তো পরিমাণ মতন পানি দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে মেখে নিব। তাহলে যখন আমি এটা রুটিটা বেলবো তখন আমার জন্য সুবিধা হবে, এটা লেগে যাবে না আর হাতেও লাগবে না। তেলটা দেওয়ার কারণ হচ্ছে হাতে যাতে আটাটা বা ফিরিতে যাতে না লেগে যায়, এর জন্য। দেখুন কত সুন্দরভাবে আটাগুলো মাখা হয়ে গিয়েছে, আমার হাতও বেশি একটা লাগেনি। তো এইভাবে আপনারা এভাবে মেখে নেবেন। আর তারপর এগুলো আমি ছোট ছোট গোল গোল করে কেটে নিব, সাইজ করে, যাতে ছোট হয়, যাতে করে লুচিগুলো বেলতে আমার সুবিধা হয়। তো ছোট করে কেটে নেওয়ার পর আমি এখন রুটিগুলো বেলবো ছোট ছোট করে। আমি আমার সুবিধার্থে ছোট করে চ্যাটটা করে তারপর বেলে নিচ্ছি। আপনারা চাইলে আমার মতন করতে পারেন, আপনারা চাইলে নিজেদের মতন করেও ছোট করে নিতে পারেন। আমি আমার মতন করে নিয়েছি। তো এই দেখুন আমার এটা গোল হয়ে গিয়েছে। অবশ্য লুচি একরকম হলেই হয়, ছোট হলেই হয়, একবারে যে গোল হবে এমনটাও না। তো আস্তে আস্তে গোল হবে। প্রথম দুই একটা একটু আঁকা বাঁকা হবে, তার পরবর্তীগুলো যেগুলো আছে ওইগুলো গোল হবে। এই দেখুন আমার লুচিটা কত সুন্দর হয়েছে, সবগুলো কিরকম গোল হয়েছে। প্রথম রুটিটা বাঁকা হলেও পরবর্তীতে যতগুলো রুটি ছিল সবগুলোই গোল হয়েছে, সুন্দর হয়েছে। এই যে দেখুন আমার রুটিগুলো কত সুন্দর গোল হয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে। এরকম লুচিগুলো পরিবেশন করতেও ভালো লাগে। তো তাওয়াটা চুলায় দেওয়ার পর আমি পরিমাণ মতন তেল দিয়ে নিব। আপনারা আপনাদের মতন তেল দিয়ে নেবেন, যাতে করে লুচি অনুযায়ী তেলটা হয় আর লুচিটা ফুলে। তো তেলটা দেওয়ার পর কিছুক্ষণ আমি অপেক্ষা করব যাতে তেলটা ভালোভাবে গরম হয়। তো তেলটা যখন গরম হয়ে আসবে ভালোভাবে তখন আপনারা লুচিটা দিয়ে দিবেন। আমি যেহেতু লুচিটা তাওয়ায় ভাজি করছি, তাই আমি এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিব যাতে লুচিটা ফুলে। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার পর আপনার লুচিটা দেখবেন সুন্দর করে হয়ে গিয়েছে। আমি তাওয়ায় দিয়েছি জন্য এভাবে ভাজি করছি। আর আপনারা যখন কড়াইতে দিবেন এটা এভাবে ঘোরাতে হবে না, এটা নিজে নিজে ফুলে যাবে এবং বড় হবে আরও। দেখুন লুচিটা উল্টানোর পর কত সুন্দর একটা কালার এসেছে। তো আমার এই লুচিটা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর আমি অন্য একটা লুচি দিব। তো এটা কিভাবে ফুলাতে হয়, তাওয়াতে যারা ভাজবেন তারা কিভাবে এটা ফুলাবেন আমি ওটা একটু দেখিয়ে দিচ্ছি। অন্য একটা ভেজে একটি প্লেটে উঠিয়ে নিলাম। তাওয়ার মধ্যে লুচিটা দিয়ে কিছুক্ষণ ঘোরাবেন। ঘোরানোর পর সাইডে যে তেলগুলো আছে ওইগুলো উপরে দিয়ে দিবেন। ছিটিয়ে ছিটিয়ে দেওয়ার পর এটা দেখবেন ফুলে গিয়েছে। তারপর উল্টে দিবেন। উল্টে দেওয়ার পর দেখবেন যে আপনার লুচিটা ফুলে গিয়েছে এবং সুন্দর একটা কালার আসছে। তো এইভাবেই যারা তাওয়াতে ভাজবেন তারা এইভাবে যদি ট্রাই করেন তাহলে আপনাদের লুচিটা ফুলবে। তবে আমি মনে করব যে আপনারা কড়াইতে ভাজেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো আমার লুচিটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নিব এবং নামিয়ে নেওয়ার পর এটা আমি পরিবেশন করব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। আমার চ্যানেলটির নাম হচ্ছে আইমান ইসলাম তাসপা আর আমার পেজের নামটি হচ্ছে আইমান অ্যান্ড হুমায়ুন, এটা আমার হাজব্যান্ডের নাম। তো এখনও যারা
ফলো এবং সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন। আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদের জন্য খুবই মূল্যবান। আশা করছি সবাই শেয়ার করবেন আমার ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট অ্যান্ড একটা শেয়ার করে দিবেন। তো আমি লুচি এবং হালুয়া টেবিলে পরিবেশন করেছি। দেখুন আমার এটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর কালারটা কিন্তু অসাধারণ এসেছে। আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছে খাবারটা। লুচিটা যেমন মজা হয়েছে তেমনই মজা হয়েছে হালুয়াটা। তো আপনারা সবাই এটা বাসায় ট্রাই করবেন। সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তা হিসেবে আপনারা এটা ট্রাই করতে পারেন। আশা করছি সবাই এটা ভালো লাগবে, এবং যারা এখনো আমার পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন, একটি লাইক অ্যান্ড একটি কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।